الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه وأهل بيته والناس أجمعين: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا প্রেম গুণে জ্বলে মরি ওহে খোদা রব্বানা। আমি যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে সারিয়া আপনি সারা কি লাভ হবে এ ধরাতে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ছেলে মাকে ভুলে গেলে মা তো ছেলেকে ভুলে না। আমরা নবীজিকে ভুলে গেলেও দয়ার নবী আমাদের ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা কেউ থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, দয়ার নবী আমাদের ভুলবে না। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে পবিত্র সফর মাসের প্রথম জুমাতে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। ওই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে করে দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবীজির উপরে সবাই উচ্চ আওয়াজে দরুদ পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যু ও পরকাল সম্পর্কে আজকের খুতবার মধ্যে আলোচনা আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা মৃত্যুর পূর্ব মুহূর্ত সময় পরকালের জন্য, হাসরের জন্য পৃথিবীর জমিন থেকে কিছু না কিছু কামাই করে নিয়ে আসো, না হলে কবর জগৎ থেকে বিপদ শুরু হয়ে হাসরের মাঠ পর্যন্ত জেল খাটার মতো খাটতে হবে। কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর চিরস্থায়ী জায়গা হলো আলেমে বরজাখ, কবর থেকে শুরু হলো চিরস্থায়ী জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফির হিসাবে পৃথিবীর জমিনে আমাদের সকলকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক বলেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে এমন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন যেটা কল্পনা করার বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ডাইরেক্ট ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকলে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা সরাসরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। হে ঈমানদারগণ, তোমরা সরাসরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানের অনুসরণ করা থেকে বিরত থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ইসলামের মধ্যে প্রবেশ করার কথা বলেছেন, ইসলামের মধ্যে দাখিল হওয়ার কথা বলেছেন। শয়তানের অনুসরণ, শয়তানের অনুকরণ করা থেকে বিরত থাকতে হবে। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। সেই শয়তান হতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিরত থাকতে বলেছেন। কারণ হলো ইসলাম ব্যতীত মুসলমানদের অন্য ধর্মে যাওয়া ঠিক হবে না, অন্য ধর্ম মেনে নেওয়া ঠিক হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতিহি মিনাল খাসিরিন। জোরগণ আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আর যেই ব্যক্তি ইসলাম ব্যতীত, যেই মুসলমান ইসলাম ব্যতীত অন্য কোন দিন গ্রহণ করতে চাইবে তা কখনো হবে না, তা কখনো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য দিন কবুল করা হবে না, কারণ অন্য দিন যদি তারা কবুল করে আখিরাতে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। ইসলাম ছাড়া অন্য ধর্ম মেনে নেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তা কখনো মানবেন না। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে রেখেছেন। কারণ হলো আল্লাহর হাতে আমাদের পান। কার হাতে পান? জোরে বলুন, কার হাতে? আল্লাহর হাতে আমাদের পান। আল্লাহ পাক বলেন হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি জীবন দান করেছেন, তিনি জীবনের মালিক, তিনি জানের মালিক, তিনি আবার আমাদের মৃত্যু দিয়ে দিবেন, তার দিকে তোমরা ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাতে তোমাদের প্রাণ, আমার দিকে তোমরা ফিরে আসো, আমি তোমাদের মৃত্যু বরণ করাবো, আমি তোমাদের আবার পুনরুজ্জীবিত করাবো। সুবহানাল্লাহ। কারণ হলো পৃথিবীর জমিনটা হলো ক্ষণস্থায়ী। একজন মুসাফির এক জায়গায় বেড়াতে গেলে যতটুকু সময় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর জমিনে সামান্য একটু মুসাফির হিসাবে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। হয়তো কয়েক দিনের জন্য, কয়েক মিনিটের জন্য, কয়েক সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদের সময় আসবে, ঘনিয়ে আসবে, একটা সেকেন্ড সময় তারা পাবে না। মৃত্যুর সময় কোনো বিলম্ব করা হবে না। মৃত্যুর সময় আসলে সঙ্গে সঙ্গে তাদের জীবনকে হরণ করে নিয়ে আসা হবে। একটা সেকেন্ডের সমান পাওয়া যাবে। যখন মৃত্যু ঘনিয়ে আসবে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিবে, যাও তার জান ব্যবস্থা করে নিয়ে আসো। আপনি যতই বলবেন যে আজরাইল আমাকে কিছুটা সময় দাও, কিছুটা সময় দাও, আজরাইল তা কখনো শুনবে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা পৃথিবীর জমিন থেকেই কিছু না কিছু কামাই করে নিয়ে আসো, এমন জিনিস কামাই করো যাতে করে কবর জগৎ আখের প্রথম কবর থেকে শুরু করে কিয়ামত তাক পর্যন্ত কবরগুলি জান্নাতের বাগান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা আমি আল্লাহ এবং আমার নবীর বিরুদ্ধাচরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিনতম কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ের জন্য এসেছি। এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার হাবিবকে কটূক্তি করলো, আমার হাবিবকে যারা দোষারোপ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তা কখনো মেনে নিতে পারি না। একটা ঘটনা আপনাদের সামনে বলি, তাহলে বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীজিকে কত কত বেশি মর্যাদা দিয়েছেন। জয় কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, তার জামানায় একজন খ্রিস্টান, একজন বেদুইন, একজন কাফের আল্লাহর নবীর দরবারে আসলেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও প্রাণের নবী গো, আমি এসেছি আপনার দরবারে আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান নবীজির দরবারে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদের কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সঙ্গে সঙ্গে
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কালেমা পড়া মুসলমান বানা দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই খ্রিস্টান যখন তিনি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহর নবী যেখানে সফরে যায় ওই খ্রিস্টান নব মুসলমান নবীদের পিছনে পিছনে সেইখানে যায়, নবীদের সাথে সাথে থাকে। আর নবীজির যে সব কথাগুলা তিনি পায় ওই সব কথাগুলা তিনি লিপিবদ্ধ করেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সঙ্গে সঙ্গে থাকে আর নবীজির কথাগুলো তিনি লিখতে থাকেন। ধরে কান সুবহানাল্লাহ। এইভাবে কিছুদিন যখন চলা যায়, অনেক দিন যখন হয়ে গেল, আবার হঠাৎ করে তিনি মুসলমান ধর্ম ত্যাগ করে আবার খ্রিস্টান ধর্মে যখন তিনি পদার্পণ করলেন, ইহুদি খ্রিস্টানদের সাথে আবার মিলিত হয়। ইহুদের সাথে তারা আবার মিলিত হয়ে গেল। মিলিত হয়ে যাওয়ার পর তাদের বন্ধু বান্ধব যারা ছিল তাদের কাছে বলতে লাগলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার কোনো ব্যক্তিগত কোনো জিনিস নাই, তার ব্যক্তিগত কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। আমি ঢোকার পর যতটুকু পর্যন্ত লিখে দিয়েছি ততটুকু পর্যন্তই মুহাম্মদ প্রচার করেছে বলেছে। জোরে কান্না নাউযুবিল্লাহ। আমি যতটুকু পর্যন্ত লিখে দিয়েছি ততটুকু পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তা প্রচার করেছে। এরকম যখন বলা বলি আরম্ভ করে দিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার বিরুদ্ধে যখন কথাগুলো বলল, এরকম যারা অপপ্রচার যখন শুরু করে দিল, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ গো, এই ইহুদি একবার মুসলমান হয়েছিল আমার সাথে কিছুদিন থাকার পরে, আমার সে খ্রিস্টান ধর্মে যখন চলে গেল, যাওয়ার পর আমার বিরুদ্ধে আচরণ করা শুরু করে দিল, আমার বিরুদ্ধে কথাবার্তা বলল, আমার তো সহ্য হয় না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন বললেন, আল্লাহুম্মা জাআলহু আয়া, ও মাবুদ তাকে তুমি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দাও। জোরে কান সুবহানাল্লাহ। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দাও। আমার বিরুদ্ধাচরণ করতেছে, আমাকে নিয়ে কটূক্তি করতেছে, আমাকে নিয়ে গীবত করতেছেন, আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছেন। আল্লাহ গো, তুমি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দাও। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পর ওই খ্রিস্টানের দুনিয়া থেকে তাকে বিদায় করে দিলেন, তার মৃত্যু হয়ে গেল। ওই ইহুদি তার বন্ধু বান্ধব মিলে তাকে যখন দাফন কাফন সম্পূর্ণ করবে, কিছু মাটি খনন করে মাটির মধ্যে তাকে পুঁতে রাখা হলো। অলৌকিক বিষয় হলো, অলৌকিক বিষয় হলো, সন্ধ্যাবেলা যখন তাকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে, পরের দিন সকালবেলা তার সঙ্গপাঙ্গরা গিয়ে দেখতেছেন জমিন থেকে, মাটির ভিতর থেকে একটা চেঙ্গাতে বাহিরে ফেলে দিয়েছে। তার সঙ্গপাঙ্গরা ডাক দিয়ে বলতেছেন, এটা নিশ্চয়ই মুহাম্মদ এবং তার দলবলের কাজ। কারণ হলো কিছুদিন আগে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে থেকেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন তার দল থেকে ফিরে আসার কারণে তাকে কবর দিয়েছি। গর্তের মধ্যে পুঁতে রাখার পরে সে আর মানতে পারে নাই, গর্ত খুঁড়ে তাকে আবার জমিনের মধ্যে ফেলে দিয়েছে। জোরে কান নাউযুবিল্লাহ। তার দলবল সঙ্গীরা
পরের দিন আবার কি করলেন, আরেকটু বেশি গর্ত করলেন, খনন করলেন, আবার সন্ধ্যাবেলা রেখে দিল। পরের দিন সকালবেলা আবার জমিনটাকে ছুটকে বাইরে ফেলে দিয়েছে। সকালবেলা তার সঙ্গ পঙ্গুরা এসে দেখতেছেন আবার বাহিরে ফেলে দিয়েছে। কারণটা কি? ওই তার বন্ধু বান্ধব বলতেছেন এটা নিশ্চয়ই মুহাম্মাদের কাজ, তার দলবল সঙ্গীদের কাজ। কারণ তার দল থেকে ফিরে আসার কারণে সে আমাদের প্রতি রাগান্বিত হয়ে গেছে, এই কারণে কবর থেকে উঠে বাইরে ফেলে দিয়েছে। জোরে কান্না নাউযুবিল্লাহ। এবার তৃতীয় দিন একই রকম কাজ করলো, তার সাইডে আবার একটু বেশি দূরে গর্ত খনন করলো, আরেকটু গভীরতা করলো, আরেকটু গভীর করার পর আবার তার দাফন করলো। তৃতীয় দিনের দিন আবার যখন জমিনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, বাহিরে তাকে ফেলে দেওয়ার পর ইহুদি সঙ্গ পঙ্গরা এসে দেখে বলতেছেন না না, এটা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাজ না, এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে হয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। তখন তারা দাফন করলো না, বাহিরেই তাদেরকে ফেলে দিল। এইবার ওই লাশের কাছ দিয়ে কুকুর যখন হেঁটে যায়, কুকুর যাওয়ার সময় তার গায়ে পেশাব করে, তার গায়ে পেশাব করে তার পাশ দিয়ে চলে যায়। পশু পাখি পাখালিরা আসার পরে তার দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলতেছেন। একটাই কারণ হলো আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার কারণে, আল্লাহর নবী তাকে নিয়ে গালমন্দ করার কারণে জমিন পর্যন্ত তাকে জমিনে রাখে নাই, জমিন পর্যন্ত তাকে ভালোবাসে নাই, জমিন পর্যন্ত তাকে জমিনের নিচ থেকে জমিনের উপর ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আপনাকে যারা, আপনাকে নিয়ে যারা কটূক্তি করবে, আপনাকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, আপনাকে নিয়ে যারা গালমন্দ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা হিজরের 95 আয়াতের মধ্যে বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার বিরুদ্ধে যারা বিদ্রোহ করলো, আপনাকে নিয়ে যারা কটূক্তি করলো, আপনাকে নিয়ে যারা গালমন্দ করলো, আপনাকে নিয়ে যারা হিংসা করলো, তাদের বিরুদ্ধে আমি আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনার সাথে যারা শত্রুতা করলো, আপনার সাথে যারা বেঈমানি করলো, আপনাকে নিয়ে যারা দুনিয়ার বুকে যারা ঠাট্টা বিদ্রুপ করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিপদ দেওয়ার জন্য, তাদের আযাব দেওয়ার জন্য, তাদের শাস্তি দেওয়ার জন্যই আমি আল্লাহই যথেষ্ট হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পৃথিবীর মানুষরে তোমরা শোনো, আমি পৃথিবীর জমিনের মানুষকে বড় সম্মান দিয়েছি, বড় সম্মান দিয়ে মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। ওই মানুষ যাদেরকে আমি আল্লাহ এত সম্মান দিয়েছি, এত ইজ্জত দিয়েছি, শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ জীব হিসেবে আমি যাদেরকে সৃষ্টি করেছি, তাদের নিয়ে যারা গীবত করতেছে, কটূক্তি করতেছে, পরনিন্দা করতেছে, তাদের অপমান করার জন্য দিনরাত 24 ঘন্টা তাদের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ওই সকল লোকদেরকে জমিনের উপরেই তাদের শাস্তি দিয়ে দেব। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা।
সকলে বলুন আল্লাহু আকবার। আমি আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদম সন্তানদেরকে বড় সম্মানিত করেছি, বড় সম্মান দান করেছি। তাদের জন্য জলে স্থলে গাড়ির ব্যবস্থা করেছি, সব জায়গায় এত সুন্দর তাদের জন্য ব্যবস্থা করলাম। এই সকল মানুষদেরকে এত সুন্দর আমি সৃষ্টি করলাম, এত